বানাবো ধনেপাতার চাটনি। তো আমি ধনেপাতার চাটনি বানাতে বানাতে বিকালে থোড়া সা এরকম সুন্দর চা আর নাস্তাতে নিয়ে নিয়েছি। ধনেপাতা টমেটোর চাটনি বানানোর জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা, লঙ্কা, যেগুলো জিনিসগুলো মশলা আছে সেগুলো আছে। আমি নিচে ছুরি দিয়ে কাটবো। তো কিচেন এখানে আমি সব কেটে নিয়েছি, নুন হলুদ সব কিছু রেখে নিয়েছি একসাথে। তেল কুকার চাপিয়ে দিয়েছি। আজ আমি ইন্ডাকশানেই করে দেখাবো সব কিছু। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, জিরা আর নুন সব কিছু, এখানে তেল, তারপরে জিরা, তারপরে পেঁয়াজ এবং লঙ্কা আর রসুন। ভালো করে এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াতে থাকবো। ঠিক আছে, দিয়ে নিয়েছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, ভাজার জন্য এমন করে ভাজা করি আমরা, পেঁয়াজের মতো ভাজা করে নেবো। কিন্তু টমেটো আর ধনে পাতা দিয়ে চাটনির মতো লাগে, তখন 2-3 দিন রাখতে পারেন, আর রুটি ভাত সবের সাথে খাওয়া যাবে। লাল লাল বেশ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। ঠিক আছে, একটা বড় সাইজের করে কেটেছি, আর একটা এমনি নর্মাল কেটেছি ছোটো ছোটো করে, এটা দিয়ে দেবো। তারপর এটাকে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, প্রেসার কুকারে যেহেতু করছি তাই হতে বেশিক্ষণ টাইম লাগবে না। টাইপের রাজস্থানের একটা রেসিপি এটা। এই শীতকালের দিনে টমেটো, যেহেতু শীতকালে অনেক উঠেছে, টমেটো ওটা করে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। দিয়ে দেওয়া হয়েছে, এটা যতক্ষণ না একটু বয়েল হওয়ার জন্য দেবো। ধনে পাতাগুলো কিন্তু লাস্টে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দেবো। একটু বাদ আমি ঢাকাটা খুলে একটু স্ম্যাশ করে নেবো হাতে। দেখুন কালারটা খুব সুন্দর। এটা ইজিলি যারা রাতের জন্য একটু যে কী করবো রুটিতে খাওয়ার জন্য ইজিলি এটা বানাতে পারেন খুব সুন্দরভাবে। লাস্টে আমি একটা পাতিলেবু হালকা কেটে নিয়েছি। এই পাতিলেবুটা কিন্তু লাস্টে ধনে পাতার পাতিলেবু ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু এটা টেস্ট আরও সুন্দর দ্বিগুণ হয়ে যাবে। টেস্ট আজ খেতে সুন্দর লাগবে এবং অল্প টাইমের মধ্যে এই ধনে পাতা টমেটো এই চাটনি করে আমি ডুবিয়ে এটা খেতে পারেন, বেশ সুন্দর। পাতাগুলো ছড়িয়ে দিলাম। এবার এটা মাখা মাখা হয়ে গেলে পাতিলেবুটা দেবো ধরে ধরে যখন আসবে। ঠিক আছে, এটা টমেটোর ধনে পাতার চাটনির মতো বলতে পারেন, তাহলে এটা হচ্ছে টমেটোর সবজি। এটা কিন্তু বেশ শীতকালে খুব সুন্দর খেতে লাগবে। আমি একটা সুন্দর বেশ দেখতে সুন্দর সবজি বানিয়ে দিয়েছি। এই লেবুটা ওখানে একটু পরে যখন ঠান্ডা হবে তখন ঢেলে দেবো। তো এরকম রেসিপির জন্য আমার চ্যানেলটি ফলো করুন। আমি ফার্স্ট প্রয়াস করলাম লং ভিডিও দেওয়ার, পরবর্তীকালে আরও ভালো হলে আরও ভিডিও দেবো। শর্টে অনেক কিছু আছে, সেগুলোকে লংয়ে আমি দেবো অনেক করে। তো ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত থাকার জন্য।